হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো, কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, তাহলে তোমরা অনেক উপকৃত হবে এবং কোনো ইনফরমেশান তোমাদের মিস হবে না। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে যে প্যাসেজটি লাইনটি আছে সেটি হচ্ছে, সে কালুকে দেশ ছাড়া করে তবে ফিরবে। তো প্রথমে একটা কোর্স রয়েছে, অর্থাৎ উক্তি দিয়ে শুরু হয়েছে, সে কালুকে দেশ ছাড়া করে তবে ফিরবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে লিখব? তো চলো দেখি। তো সেন্টেন্সটাকে আমরা ঠিক এইভাবে লিখব যে সে কালুকে দেশ ছাড়া করে তবে ফিরবে। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের এটা কিন্তু ফিউচার টেন্সে লিখতে হবে, কারণ এটা ফিউচার টেন্সে লিখবো এই কারণে, কারণ ফিরবে কথাটা আমরা বুঝতে পারছি যে ভবিষ্যৎকালে কিছু একটা করবে সেটা। তো সে কালুকে দেশ ছাড়া করে তবে ফিরবে, হি। তাহলে আমরা প্রথমে এখানে সাবজেক্ট খুঁজবো, সে। তো এটা হচ্ছে সাবজেক্ট, আর ফিরবে উইল রিটার্ন। তো আমরা জানি যে ফিউচার টেন্সের গঠন কি? ফিউচার টেন্সের গঠন হচ্ছে কি, সাবজেক্ট প্লাস আমরা লিখি শ্যাল অবলিক উইল দেন V1। তো সেই হিসাবে আমরা এটা লিখছি। তাহলে হি উইল রিটার্ন, সে ফিরবে, অনলি আফটার ড্রাইভিং কালুকে বিতাড়িত করে। তো এই বিতাড়িত করে এটাকে আমরা কি পার্টিসিপল ফর্ম করে নিচ্ছি, কারণ কি? কারণ এটা বিতাড়িত করা, অর্থাৎ কমপ্লিট ভার্ব নয়, ইনকমপ্লিট ভার্ব। তো সেই কারণে কিন্তু আমরা এটাকে পার্টিসিপল ফর্মে রেখেছি, হি উইল রিটার্ন। তাহলে সে ফিরবে, এখানে হচ্ছে ভার্ব। তো সে ফিরবে অনলি আফটার ড্রাইভিং কালুকে বিতাড়িত করার পর আউট অফ দ্য কান্ট্রি, দেশ থেকে। তাহলে কালুকে দেশ থেকে বিতাড়িত করার পরে তবে সে ফিরবে, বা সে কালুকে দেশ ছাড়া করে তবে ফিরবে, এটার অর্থ হলো। তো ড্রাইভিং হচ্ছে কি তাড়িয়ে দেওয়া বা বিতাড়িত করা, বা আমরা বলতে পারি কি অনলি আফটার মুভিং কালু আউট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ কালুকে দেশ থেকে সরিয়ে, বা রিপালসিং বলতে পারি, রিপালসিং অর্থাৎ বিতাড়িত করে, অনলি আফটার রিপালসিং কালু ফ্রম আউট অফ দ্য কান্ট্রি, বা আমরা বলতে পারি এক্সপেলিং অর্থাৎ তাকে বিতাড়িত করা, এক্সপেল করা, বা আমরা বলতে পারি ডিপোর্টিং করা, কি ডিপোর্টিং কালু আউট অফ দ্য কান্ট্রি। তো এই সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে, কারণ ভোকাব ইনক্রিজ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যত বেশি ভোকাব ইনক্রিজ হবে ততই কিন্তু তোমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করতে পারবে, এবং ইজিলি ও খুব স্পিডিলি তোমরা করতে পারবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর এখানে আমরা এই অংশটি যেটা দেখতে পাচ্ছি, যে কাকে অর্থাৎ কালুকে বিতাড়িত করার পরে এটা কিন্তু অবজেক্ট এবং বাদবাকি আমরা রিমেইনিংয়ের মধ্যে রাখছি। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, শ্যাম লাহিড়ী মৃদু একটু হেসে বললেন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, কালুর কত বয়স তা জানো? তাহলে শ্যাম লাহিড়ী মৃদু একটু হেসে বললেন। এখানে আমরা রিপোর্টিং ভার্ব এখানে কি দেখতে পাবো? সেইড, অর্থাৎ বললেন, সুতরাং পাস্ট টেন্সে লিখবো। আর কোর্সের মধ্যে অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ইন্ট্রোগেশন মার্ক দিয়ে একটা অংশ রয়েছে, এবং বাকিটা আর একটা দুটো অংশ এখানে যুক্ত করা হয়েছে। তো চলো আমরা দেখি কিভাবে লেখা যায়। তো শ্যাম লাহিড়ী তাহলে একটু মৃদু হেসে বললেন, এই অংশটা প্রথমে আমরা লিখবো, যেহেতু এটা প্রথমেই রিপোর্টিং ভার্বের সাথে আছে। তো রিপোর্টিং স্পিচে আছে যে শ্যাম লাহিড়ী, তো শ্যাম লাহিড়ী হচ্ছে এখানে সাবজেক্ট। শ্যাম লাহিড়ী স্মাইল্ড একটু হাসলেন, তো একটু মৃদু হেসে বললেন। তো স্মাইল্ড এ লিটল অর্থাৎ একটু মৃদু হাসলেন, এখানে V2 অ্যান্ড সাইড, অ্যান্ড যুক্ত করে এটা করা হয়েছে। তো এইভাবে আমরা লিখতে পারি। পার্টিসিপেল ফর্ম যখন আমরা পারবো না, অর্থাৎ আমাদের কাছে টাফ লাগবে, তখন কিন্তু আমরা অ্যান্ড যুক্ত করেও করতে পারি ডবল ভার্বের ক্ষেত্রে। তো একটু মৃদু হাসলেন এবং বললেন, এইভাবে আমরা লিখতে পারি। তো শ্যাম লাহিড়ী স্মাইল্ড এ লিটল একটু মৃদু হাসলেন, এ লিটল অর্থাৎ একটু মৃদু হাসলেন, অ্যান্ড সাইড এবং বললেন, V2। তাহলে শ্যাম লাহিড়ী একটু মৃদু হাসলেন এবং বললেন যে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, অর্থাৎ তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করার অনুমতি দেওয়া হোক, বা আমাকে জানতে সাহায্য করো, বা আমাকে বলো। তাহলে কি লেট মি আস্ক ইউ এ কোশ্চেন, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি। তো লেট দিয়ে যখন শুরু হয়, অর্থাৎ অনুমতি দেওয়া, বা কাউকে পোলাইটলি জিজ্ঞাসা করা হলে, অর্থাৎ পোলাইটলি কিছু আস্ক করাকে আমরা তখন কিন্তু লেট ব্যবহার করি। তো লেট মি ডু দিস ওয়ার্ক, বা লেট মি আস্ক, বা লেট মি টক, এই ধরনের কিন্তু আমরা লেট ব্যবহার করি। অর্থাৎ লেটের পরে যেটা আমরা ব্যবহার করি, অর্থাৎ অবজেক্ট ব্যবহার করা হয়, দেন আমরা ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করি। তাহলে লেট মি আস্ক আমাকে জিজ্ঞাসা করা হোক,
বা আমাকে জানতে দেওয়া হোক ইউ তোমাকে এ কোশ্চেন একটা প্রশ্ন, ডু ইউ নো তুমি কি জানো হাউ ওল্ড কালু ইজ, অর্থাৎ কালুর বয়স কত সেটা কি তুমি জানো, অর্থাৎ এখানে কিন্তু কোশ্চেন করা হচ্ছে কি ডু ইউ নো হাউ ওল্ড কালু ইজ, তুমি কি জানো কালুর বয়স কত। তো ডু ইউ কেন শুরু করা হলো, অর্থাৎ ডু ইউ নো কেন, অর্থাৎ ইউটা কিন্তু এখানে সেকেন্ড পার্সন, সেই কারণে কিন্তু ইউর পরে যে নো রয়েছে অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম কিন্তু ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে লেট মি আস্ক বা লেট মি ইনকোয়ার, অর্থাৎ আমাকে একটু জানতে সাহায্য করবে, বা লেট মি স্পিক আমাকে কি বলতে দেবে বা আমাকে বলতে দাও, বা লেট মি আমরা টকও ব্যবহার করতে পারি আজকের পরিবর্তে লেট মি টেল, অর্থাৎ আমাকে বলতে দেওয়া হোক, বা লেট মি ইন্ট্রোগেট বা লেট মি আমরা ইন্ট্রোগেটও ব্যবহার করি, ইন্টারোগেট। আচ্ছা এই ইন্ট্রোগেট কোথা থেকে এসছে, আমরা যখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করি, অর্থাৎ এই যে বাক্যটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এই ইন্ট্রোগেট থেকেই কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এসছে, অর্থাৎ জানতে চাওয়া, ইন্ট্রোগেট হচ্ছে কিছু জানতে চাওয়া। তো এইখানে কিন্তু আমরা এই সমস্ত ওয়ার্ডগুলি লিখে নেব, কারণ এই ওয়ার্ডগুলি খুবই কাজে লাগবে। তো এই যে বড় যে সেন্টেন্সটা রয়েছে দেখে কোনো ঘাবড়ানোর কারণে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে তবেই কিন্তু তোমরা ট্রান্সলেট করবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি জয়ধ্বনি একটু বিপাকে পড়ে মাথা চুলকে বললেন, তাহলে জয়ধ্বনি একটু বিপাকে পড়ে মাথা চুলকে বললেন কালুর বয়স তা মন্দ হবে না। তো চলো দেখি আমরা এখানেও ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে করব, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আমরা লিখব যে জয়ধ্বনি, এখানে কিন্তু জয়ধ্বনি বলতে এখানে সাবজেক্ট অর্থাৎ একজনের নাম কিন্তু জয়ধ্বনি, তাহলে কি ফাইন্ডিং হিমসেলফ ইন এ ফিক্স, জয়ধ্বনি স্ক্র্যাচিং হিজ হেড সেইড। তো ফাইন্ডিং হিমসেলফ ইন এ ফিক্স, তাহলে ইন এ ফিক্স কথার অর্থ কি, ইন এ ফিক্স কথার অর্থ হলো হতভম্ব হয়ে থাকা, হতভম্ব বা বিপাকে পড়ে বা বিপাকে পড়া, সেটা হচ্ছে আমরা বলি ইন এ ফিক্স। বা এর পরিবর্তে আমরা বলতে পারি কি ইন এ মেস, বা আমরা বলতে পারি ইন এ টাইট পজিশন, ইন এ টাইট স্পটও বলতে পারি, ইন এ টাইট স্পট, বা আমরা বলতে পারি ইন এ কি কোয়ান্ডারি, একটা বিপাকে পড়ে বা হতাশার মধ্যে পড়া। তো ফাইন্ডিং হিমসেলফ ইন এ ফিক্স অর ইন এ মেস, ইন এ টাইট স্পট বা ইন এ কোয়ান্ডারি, জয়ধ্বনি স্ক্র্যাচিং ইজ হেড সেইড, অর্থাৎ জয়ধ্বনি তার মাথা চুলকে বললেন। এখানে কিন্তু আমরা আবার পার্টিসিপেল ফর্ম ব্যবহার করেছি, কি পার্টিসিপেল ফর্ম আমরা এখানে আবার ব্যবহার করেছি এই কারণ এখানে মাথা চুলকে বললেন, তো এখানে সেইড হচ্ছে V2 অর্থাৎ বললেন, আর স্ক্র্যাচিং ইজ হেড তার মাথা চুলকে, তো এটা হচ্ছে অবজেক্টের মধ্যে পড়ে, আর জয়ধ্বনি হচ্ছে সাবজেক্ট, আর এটা ইন এ ফিক্স এটা হচ্ছে আমরা রিমেনিংয়ের মধ্যেই প্রথমে রেখেছি, তো অসুবিধা নেই। তাহলে নিজেকে একটা বিপাকের মধ্যে দেখে বা নিজেকে একটা বিপাকের মধ্যে খুঁজে পেয়ে, তো এটার এইভাবে আমরা কিন্তু এই ধরনের বাক্যকে লিখে থাকি। তো জয়ধ্বনি নিজেকে একটা বিপাকের মধ্যে পড়ে বা হতভম্বের মধ্যে পড়ে তার মাথা চুলকে বললেন, এইভাবে কিন্তু অর্থটা আসবে। কালু সেজ কালুর বয়স দ্যাট উড নট বি ব্যাড, সেটা মন্দ হবে না বা সেটা খারাপ হবে না। বা আমরা এখানে স্ক্র্যাচিংটাকে আমরা লিখতে পারি অ্যাব্রেডিং হিজ হেড, কি অ্যাব্রেডিং হিজ হেড, বা আমরা বলতে পারি কি রাবিং হিজ হেড, অর্থাৎ মাথা একটু চুলকে ঘষে, এইভাবে বলতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি অনেক কাল ধরেই তো তাকে দেখছি, অনেক কাল ধরে অর্থাৎ দীর্ঘ সময় ধরে কাউকে দেখা, তাহলে কি হবে, আমরা এটা দীর্ঘকাল ধরে যখন সময় ধরে কিছু হয় তখন কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখি, অর্থাৎ অতীতে শুরু হয়ে বর্তমানকালে চলছে এমন হলে কিন্তু আমরা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। যেমন ইট ইজ নট ফ্রম ইয়েস্টারডে, এটা শুধুমাত্র গতকাল থেকেই নয়, দ্যাট আই হ্যাভ বিন ওয়াচিং হিম, আমি তাকে দেখে আসছি, অর্থাৎ অনেক কাল ধরে আমি তাকে দেখে আসছি। তাহলে ইট ইজ নট ফ্রম ইয়েস্টারডে দ্যাট আই হ্যাভ বিন ওয়াচিং হিম, এটা শুধুমাত্র গতকাল থেকেই নয় যে তাকে আমি দেখে আসছি, অর্থাৎ এর অর্থ হচ্ছে আমি অনেক কাল ধরেই তাকে দেখে আসছি। তো আই হ্যাভ বিন ওয়াচিং, তো এখানে সাবজেক্ট আই হ্যাভ বিন ওয়াচিং অর্থাৎ কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ অতীতকালে কোনো কাজ শুরু হয়ে বর্তমানকালেও চলতে থাকলে অর্থাৎ দীর্ঘ সময় ধরে চলতে থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন আমি
যেমন আমি 10 দিন ধরে অঙ্ক করছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন কি সলভিং, আই হ্যাভ বিন সলভিং কি ম্যাথস, বা আই হ্যাভ বিন ডুইং ম্যাথস কি 10 দিন ধরে, তাহলে কি ফর 10 days। এরকমটা আমরা লিখতে পারি 10 দিন ধরে। আই হ্যাভ বিন সলভিং বা আই হ্যাভ বিন ডুইং ম্যাথস, আই হ্যাভ বিন সলভিং বা আই হ্যাভ বিন ডুইং ম্যাথস ফর 10 days। তো এইরকম অর্থাৎ সুদূর বা অতীতে শুরু হয়ে বর্তমানেও চলছে এরকম কাজ বোঝাতে কিন্তু আমরা অর্থাৎ বর্তমানে যার এফেক্ট বা প্রভাব রয়েছে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, যার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা কি হ্যাভ বিন, দেন ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যোগ করি, দেন আমরা সিন্স অথবা ফর লিখি, দেন আমরা রিমেনিং লিখি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে আমার হিসেব মতো 70-এর ওপর 80-র কাছাকাছি। তাহলে কি হবে? চলো এই বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখব যে আমার হিসেব মতো 70-এর ওপর, তাহলে অ্যাকর্ডিং টু মাই ক্যালকুলেশন, অর্থাৎ আমার হিসাব অনুযায়ী বা আমার হিসেব মতো, অ্যাকর্ডিং টু ক্যালকুলেশন বা অ্যাকর্ডিং টু মাই আমরা লিখতে পারি এস্টিমেশন কি এস্টিমেশন, অ্যাকর্ডিং টু মাই এস্টিমেশন বা অ্যাকর্ডিং টু মাই কি প্রিডিকশনও বলতে পারি, অ্যাকর্ডিং টু মাই প্রিডিকশন, বা আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু মাই এনিউমারেশন, অর্থাৎ আমার গণনা অনুযায়ী কি, বা অ্যাকর্ডিং টু মাই থটও বলতে পারি, আমার ভাবনা অনুযায়ী অ্যাকর্ডিং টু মাই থট হি ইজ অ্যাভাব 70, অর্থাৎ সে 70 বছরের ওপরে। তো এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, মেন ভার্বের কাজ করছে, আর অ্যাভাব 70 অর্থাৎ এটা কিন্তু এখানে রিমেনিংয়ের কাজ করছে। দেন 80-র কাছাকাছি, তো নিয়ারলি 80 ইভেন, এমনকি অর্থাৎ নিয়ারলি বা প্রায়ও আমরা বলতে পারি, অর্থাৎ এক্ষেত্রে আমরা অলমোস্টও ব্যবহার করতে পারি, অলমোস্ট 80 ইভেন, এমনকি 80-র কাছাকাছি, বা আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি, অ্যাপ্রক্সিমেটলি, বা আমরা এটাকে ক্লোজলিও বলতে পারি। তো এইভাবে তোমরা লিখে নিও। পরের বাক্যটি দেখো, তা হবে, তাতে কি, তা হবে, তাহলে কি, তো আমরা কিন্তু লিখব যে তা হতে পারে বা দ্যাট কুড বি, অর্থাৎ তা হবে বা তা হতে পারে, দ্যাট কুড বি, অর্থাৎ এখানে কিন্তু পসিবিলিটি বোঝাচ্ছে কি পসিবিলিটি, তো সেই কারণে আমরা কুডের ব্যবহার করেছি, দ্যাট কুড বি। হ্যাঁ তা হতে পারে, তাতে কি, বাট হোয়াট ডাজ অল দ্যাট মিন, কিন্তু এই সমস্ত কিছুর মানে কি বা তাতে কি, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো মিন বা এইগুলি সব কি রেফার করে, কি উল্লেখ করছে, বা আমরা বলতে পারি কি নির্দেশ করছে সমস্ত কিছু, বা আমরা বলতে পারি এর মাধ্যমে আমরা কি জানতে পারি, ইনফর্ম, আমাদেরকে কি তথ্য দেয় বা আমাদেরকে কি নির্দেশ করে, ইন্ডিকেট। তো এইভাবে কিন্তু আমরা আরও এক্সট্রা ওয়ার্ডগুলো জেনে নেব। তো বন্ধুরা এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো, আশা করি পরবর্তীতে আরও বেশি ক্লাস আনতে পারবো। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।